ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপনার রাশির সম্পর্কে আলোচনা করতে চলেছি, তুলা রাশি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। শুক্রের গোচর। শুক্র প্রায় প্রতি মাসেই গোচর করে নেয়, কিন্তু আমরা সমস্ত গোচর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি না। তো এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শুক্রদেবকে সুখ, সমৃদ্ধি, আনন্দ, সৌন্দর্যের, অর্থের কারক হিসাবে ধরা হয়েছে স্বয়ং শুক্রদেবকে। আর এই শুক্রদেব আপনার রাশিরই অধিপতি। এই মুহূর্তে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে। এই জায়গায় অবস্থান করেই আপনার জীবনে কি কি শুভ পরিবর্তন দিতে পারে বা আপনার জীবনে কি কি ঘটনা ঘটাতে পারে, সে বিষয়টা আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনারা ভালোভাবে বুঝবেন যে কি এই গোচর আপনার জন্য বিশেষ কি ফল আপনাকে দিতে চলেছে। সার্বিক সুখের কারক, সার্বিক সুখের গ্রহ হিসাবে ধরা হয়েছে এই শুক্রদেবকে। তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি। আপনাদের কাছে সেই একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপা ও আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন, তুলা রাশি। রাশি সপ্তম রাশি, আপনার রাশির অধিপতি শুক্রদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে। আর শুক্রদেবের আরেকটি ঘরের অধিপতি, সে হচ্ছে আপনার রাশি থেকে অষ্টম ঘরের ও অধিপতি। আর শুক্রদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করে শুক্রদেবের একটাই দৃষ্টি, খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে দশম ঘরে পড়ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রভাব। তো আপনার জীবনে কি কি প্রভাব দিতে চলেছে? প্রথম কথা হচ্ছে, আপনার রাশির অধিপতি যেহেতু, সেই সুবাদে আপনার হেলথের বিশেষ পরিবর্তন ঘটবে। কারণ এর আগে শুক্রদেব শত্রু রাশি অথবা বৃহস্পতি রাশিতে ছিল, 2 তারিখ ট্রানজিস্ট করেছে, আগামী 28 তারিখ পর্যন্ত এখানে থাকবে। তো এই সময়কাল অবধি আপনার হেলথে যদি কোনো রকম সমস্যা দেখা যাচ্ছিল, সেই জায়গাটায় অনেকটাই পরিবর্তন আপনাকে দিতে চলেছে। আপনার স্বাস্থ্যের উন্নতি আসবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, যে কি আপনার এই সময়কালে যে পার্সোনালিটি থাকবে খুবই অ্যাট্রাকটিভ। এই সময়কালে আপনি আপনার কথার মাধ্যমে লোককে প্রভাবিত করতে পারবেন বা আপনি আপনার মতো করে মানিয়ে নিতে পারবেন। এই সময়কালে আপনি কোনো নতুন ব্যবসা, কোনো ডিল, কোনো কন্ট্রাক্ট সিগনেচার করতে চাইছেন, কন্ট্রাক্ট বানাতে চাইছেন, করতে চাইছেন, তো সময়কালটা অত্যন্ত পজিটিভ। যদি আপনি এই সময়কালে এই ধরনের কোনো কাজে অগ্রগতি করতে চান বা এগোতে চাইছেন, সে জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত খুবই ভালো এবং কার্যকরী হতে চলেছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার যেই শুক্রদেবের এই উপস্থিতি আপনাকে অত্যন্ত কীভাবে প্রভাবিত করতে চলেছে। এই জায়গায় প্রথমত হচ্ছে, আপনার যদি কোনো অনেক দিন ধরে গাড়ি, বাড়ি, জমি জায়গা এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা করছিলেন, এটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। কারণ শুক্রদেবকে ধনসম্পদ বা ধনকুবেরের সঙ্গে জোড়া হয়েছে, যার কারণে আপনার এই জায়গায় ধনসম্পত্তির প্রাপ্তি ঘটবে এবং আপনি এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাইলে নিতে পারবেন। যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেতে পারে। হয় আপনার কোনো গাড়ি কেনা, জমি জায়গা, বাড়ি রেনোভেশন করা বা কিছু এরকম প্রপার্টি রিলেটেড কোনো কাজেও কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে। আর চতুর্থ ঘর হচ্ছে আপনার পারিবারিক পরিস্থিতি। এই পরিবারের জায়গায় একটা আনন্দময় পরিবেশ বজায় থাকবে। পরিবারে একটা সুখময় সময় কাটানোর সুযোগ আপনাদের কাছে অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। যদি আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি, ঝগড়া, এগুলো উপলব্ধি করেছেন হয়তো, কারণ মঙ্গলের দৃষ্টি ছিল, মঙ্গল নিচ অবস্থায় থেকে আপনাকে দৃষ্টি দিচ্ছিল, সেই কারণে হয়তো কিছু সমস্যা উপলব্ধি করেছেন। এবারে কিন্তু সেই জায়গাটায় আনন্দ মুখময় হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। মায়ের হেলথে যদি আপনি খুব বেশি সমস্যা লক্ষ্য করছিলেন, সেই জায়গাটায় মায়ের হেলথের উন্নতি আসার সম্ভাবনা থাকবে। কারণ এই শুক্রদেবের যে উপস্থিতি, এই চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর। আর মায়ের দিক দিয়ে আপনারা অবশ্যই এখানে পজিটিভলি কিছু রেজাল্ট উপলব্ধি করাতে পারবেন। আর আপনার মনে কিছু ইচ্ছা ছোটোখাটো পূরণ করে দেবে স্বয়ং শুক্রদেব। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, শুক্রদেব আপনাকে অষ্টম ঘরেরও কিছু ফল আপনাকে প্রদান করবে। অষ্টম ঘর হচ্ছে ডিপ রিসার্চ, গুপ্তধন, গুপ্ত কাজকর্ম, এই জায়গাটা লক্ষ্য করা যায়। জীবনের বড় পরিবর্তন এই অষ্টম ঘর থেকেই লক্ষ্য করা যায়।
যে কি আপনার কোনো গোপন কাজ সম্পূর্ণ হবে। আপনি যদি কোনো গোপনীয়তা বজায় রেখে কিছু কাজ করছিলেন, সেইটা খুব পজিটিভলি হবে। যারা কোনো ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, যারা ধরুন কোনো রিসার্চ সেক্টরের কাজ করছেন, জার্নালিজমের কাজ করছেন, মানে ডিপ নলেজ, একটু গভীরভাবে কিছু জানার চেষ্টা করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত পজিটিভ কোনো যোগাযোগ, পজিটিভ কোনো খবর আপনি কিন্তু পেতে চলেছেন। আপনার শ্বশুরবাড়ির সঙ্গে পরিস্থিতিটা ভালো হয়ে যাবে, কারণ হচ্ছে বৃহস্পতিদেব এখানে উপস্থিত রয়েছে অলরেডি, আর বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থ ঘরেই পড়ছে, যার কারণে সেটা বললাম যে কি আপনার পারিবারিক সাংসারিক জীবনে একটা সুখময় কিন্তু পরিবেশ বজায় থাকবে। আর এখান থেকেও আপনারা যথেষ্ট পরিমাণ পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। দেখে শুনে চলার বলতে আপনি একটুখানি যদি নিজেকে খেয়াল রাখেন, নিজের হেলথে গুরুত্ব রাখেন, যদিও সমস্যা নেই, তারপরেও যদি আপনি একটু ফিটনেস, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বা কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনি একটু সাবধানতা বুদ্ধিমত্তা যদি প্রয়োগ করেন, তো অত্যন্ত আপনার জন্য পজিটিভ হবে। আপনার ভিতরে এনার্জি লেভেলটা হাই থাকবে, যেহেতু মঙ্গলেরও দৃষ্টি রয়েছে, যার কারণে কিন্তু আপনার মধ্যে এনার্জি ভাবটা বেশি থাকবে। আপনি যে কোনো কাজ একটু তাড়াহুড়োই করবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো মোট কথা, আপনার এই পজিটিভ সাইন থাকায় আপনি কিন্তু এরকম চেষ্টা কিছু করলেও করতে পারেন, সেই সুযোগটা থাকবে। আর মিত্রের ঘরে শুক্রদেবের উপস্থিতি, যার জন্য সেই ঘর থেকে আপনি সব থেকে বেশি পজিটিভ রেজাল্টগুলো প্রাপ্তি করতে পারবেন। আর আপনার স্বয়ং শনিদেব এই মুহূর্তে পঞ্চম ঘরে মার্গী অবস্থা রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে সাপোর্টিভ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে হেল্প করবে। আপনার এই চতুর্থ ঘরে পড়াশোনার দিকটাও লক্ষ্য করা হয়, যারা হয়তো মাধ্যমিক এইচএস লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকরী। এবারে আলোচনা করছি যে কি শুক্রদেবকে আপনার জন্মছকে যেমনই থাকুক না কেন, সেই জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন কি করে, সম্পূর্ণভাবে পজিটিভ এনার্জিটা আপনি আপনার মতো করে নিতে পারবেন কি করে, কিছু উপাচার ছোট ছোট ফলো আপ করতে পারেন। প্রথম কথা হচ্ছে, আপনার শুক্রদেব আপনার লগ্নের অথবা আপনার রাশির অধিপতি, যার কারণে আপনি নিজেকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করবেন, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে ভালো জামা কাপড় পরে। অলরেডি তুলা রাশির জাতক জাতিকারা এই ধরনের একটু সেজে গুছিয়ে ভালোভাবে থাকতে পছন্দ করেন, তারপরেও আপনি একটু নিজেকে একটু সময় দিয়ে নিজে পারফিউম ইউজ করুন, বাড়িতে থাকুন, কাজে যান, সেক্ষেত্রে অবশ্যই সেটা ব্যবহার করবেন। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনি আপনার পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন, পার্টনারের সঙ্গে বুঝে চলবেন, তাদের খেয়াল রাখবেন, তাদের ভালোবাসবেন, তাদের সম্মান করবেন। এতে আপনার শুক্রদেব অত্যন্ত পজিটিভ হবে। এমনকি কোনো ফুল আপনি আপনার পার্টনারকে দিতে পারেন, গোলাপ ফুল আপনি আপনার পার্টনারকে দিতে পারেন, প্রেমিকাকে দিতে পারেন, এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ হবে। আর যেটা হচ্ছে, আপনি অবশ্যই কাজে যাওয়ার ক্ষেত্রে বা কাজে যাওয়ার আগে দেবীর কোনো মন্দির থাকলে সেখানে আপনি গোলাপি বা সাদা রঙের ফুল ব্যবহার করে পুজো করতে পারেন, এতে আপনার শুক্রদেব পজিটিভ হবে। আরেকটা বিশেষ কাজ যেটা করতে পারেন, যদি আপনার সামর্থ্য হয়, আপনি যদি পারেন, আপনার দ্বারা যতটা সম্ভব কোনো গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা বলুন, খাদ্য বলুন, বস্ত্র বলুন, যেটা দিয়ে আপনি পারবেন সেটা দিয়ে সহায়তা করুন, এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।